নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের সম্পত্তিও গোপনে বিক্রি হচ্ছে। অনেক কম টাকায় বিক্রি হচ্ছে এসব সম্পদ। বিশ্লেষকরা বলছেন, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে এখনই সিআইডি ও দুদকের তড়িৎ ব্যবস্থা নেওয়া উচিত। ওসমান পরিবারের সম্পদগুলো প্রশাসনের আওতায় নেওয়ার দাবি সচেতন মহলের। আওয়ামী লীগ নেতাদের সম্পদ বিক্রি নিয়ে ৩ পর্বের প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। নারায়ণগঞ্জের ওসমান পরিবার একদিকে সমৃদ্ধ রাজনৈতিক ইতিহাস, ঐতিহ্য ও আভিজাত্যের গল্প, অন্যদিকে প্রভাব, প্রতিপত্তি, সন্ত্রাস, পেশিশক্তি ও গডফাদার তকমার সঙ্গে বিপুল সম্পদ গড়ার বিতর্ক। গত ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর ওই পরিবারটির দর্প প্রায় চূর্ণ। পরিবারের সদস্য সাবেক এমপি শামীম ওসমান, সেলিম ওসমান ও প্রয়াত নাসিম ওসমানের পরিবারের সদস্যরা লাপাত্তা। নারায়ণগঞ্জের উত্তর চাষাড়া রামবাবুর পুকুর পাড়ে অবস্থিত ওসমান পরিবারের ৩টি বাড়ি বিক্রি হয়েছে। ২টি বাড়ি ৫ আগস্টের আগে, অপরটি পরে বিক্রির তথ্য জানা গেছে। চাষাড়ায় সেলিম ওসমানের ৩তলা বাড়িতে ৫ আগস্ট হামলা চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। নীল রঙের কাছে ঘেরা এই বাড়িতে জনরোষের চিহ্ন এখনও স্পষ্ট। একই এলাকায় আরও 2টি আলিশান 5তলা বাড়িও একই ব্যক্তির কাছে বিক্রি করেছেন সাবেক এই সংসদ সদস্য। 2টি বাড়িতে এখন ভাড়াটিয়ারা বসবাস করছেন। বাড়ির সামনে ক্রয়সূত্রে এই বাড়ির মালিক ফকির অ্যাপারেলস লিমিটেড লেখা সাইনবোর্ড সাঁটানো পাওয়া যায়। এই বাড়ির মালিক ছিল সেলিম ওসমানের মেয়ে, তারপরে ফকিরের কাছে বিক্রি করে 18 কোটি টাকা। এতদিন যাবৎ জানতাম এই বিল্ডিং তিনটায় সেলিম ওসমান সাহেবের, এখন এটা ফকির সাহেবই দেখভাল করতেছে। অনেকে বলছেন বেশি টাকার সম্পদ অল্প টাকায় বিক্রি হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি। এই ওসমান পরিবার যার সম্পদ আছে সবে বেআইনি এবং আয় বহির্ভূত এবং জনগণের সম্পদ। এই 16 বছরে সেলিম ওসমান, শামীম ওসমান তারা লুটপাট করেছে। বর্তমানে সেলিম ওসমানের হাত থেকে তার সম্পদ রক্ষা করার জন্য কৌশল হিসেবে ফকির মনিরুজ্জামানকে লিখে দিয়েছে। ভবিষ্যতে আবার কোনো তাদের সময় সুযোগ তারা এরা ফেরত নেবে। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে এখনই সিআইডি এবং দুদকের তড়িৎ ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। দেশ থেকে যে অর্থ পাচার হয়েছে, সেই অর্থ পাচারটা বিভিন্ন ফর্মে হয়েছে এবং সেটার মধ্যে রিয়েল এস্টেট এবং বিভিন্ন কোম্পানি প্রতিষ্ঠা এগুলোও আছে, আবার সুইস ব্যাংকের অ্যাকাউন্টেও রেখে দিয়েছে সেফ কিপিং হিসাবে, সেটাও আছে। তো আমার মনে হয় যে কম্প্রিহেন্সিভলি এটা দেখা দরকার। এই পাচারের বিষয়গুলো হয়তো পড়বে, একদিকে ধরেন সিআইডির এখতিয়ারে পড়বে আর একদিকে দুদকের এখতিয়ারে পড়বে। তো তাদের এই বিষয়ে দ্রুতই পদক্ষেপ নেওয়া দরকার। ওসমান পরিবারের সম্পদগুলো প্রশাসনের আওতায় নেয়ার দাবি তুলেছে সচেতন মহল। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।